everyone, welcome back to my channel. Welcome to Kashmir vlog. দেখে তো বুঝতেই পেরেছেন যে আমরা এখন কাশ্মীরের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখুন কত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের উপরে কিন্তু অনেক স্নো দেখা যাচ্ছে। দেখুন কি পরিমাণে সুন্দর লাগছে। আমরা অবশ্য বিমানের মধ্যে আমরা ডান পাশে বসেছি, কারণ ডান পাশ থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আসে। এবং আপনারাও কখনো যদি ফ্লাইটে যেখানেই যান না কেন, সবসময় যদি ভিউটা দেখতে চান তাহলে সবসময় যাওয়ার সময় রাইট সাইডে বসবেন আর আসার সময় লেফট সাইডে বসবেন, তাহলে কি অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে আমরা কিন্তু এখন শ্রীনগরে চলে এসেছি। আর আসলে শ্রীনগরের এয়ারপোর্টটা তো খুবই রেস্ট্রিক্টেড এয়ারপোর্ট, তাই ওখানে কিন্তু কোনো ভিডিও বা ছবি কোনো কিছুই তোলা যায় না। তাই আমরাও রেসপেক্ট করে আমরা কিছুই ভিডিও করিনি এবং ছবিও তুলিনি। नहीं, सुबह से नहीं हुआ। 4 बजे के बाद शुरू होती है। 4 बजे के बाद शुरू होती है। कल मौसम अच्छा था, मतलब गर्मी बहुत थी यहाँ पे। এইবারের ট্যুরটা হচ্ছে গিয়ে আমাদের 6 দিনের ট্যুর। আমরা কাশ্মীরে 6 দিনে যতটুকু পারি দেখার ট্রাই করব এবং আমাদের যে আইটিনারি আছে সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আমরা ফার্স্টেই কিন্তু এয়ারপোর্ট থেকে এখন আমরা প্রথমেই গুলমার্গে চলে যাচ্ছি। তো আমরা এখন শ্রীনগর থেকে আমরা গুলমার্গে যাব, দেন আজকের দিনটা আমরা গুলমার্গে থাকবো। এই শ্রীনগরের এয়ারপোর্ট থেকে গুলমার্গ যেতে কিন্তু আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। এই যে দেখুন গেটওয়ে অফ গুলমার্গ। আমরা এখন গুলমার্গের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর এই যে দেখুন এখানকার ভিউটা কত সুন্দর। কাশ্মীরে আসার কিন্তু আমাদের অনেক আগের থেকে ইচ্ছা ছিল, বাট আসলে টাইমের কারণে আবার সব কিছু মিলিয়েও আসা হয়নি। তো আল্লাহর রহমতে এইবার আমরা আসতে পেরেছি। আসলে কাশ্মীরকে যে আসলে এই দুনিয়ার জান্নাত বলে, সেটা আসলে এখানে এসেই আমরা বুঝতে পারছি। কারণ এখানে রাস্তাগুলো পুরো এনভায়রনমেন্টটাই না কেন জানে খুবই ভালো লাগছে এবং খুবই শান্তির একটা জায়গা মনে হচ্ছে। আর আমরা আপনাদের সাথে কিন্তু পুরো রোডটাই শেয়ার করছি, কারণ আমরাও চাই যে আপনারাও আমাদের সাথে পুরো কাশ্মীরটা আমাদের মতো করেই ঘুরে দেখুন। তো আপনাদের কাছে আমার এই ব্লগটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি করতে হবে, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেনই, আর আমাদের সাথেই থাকবেন, কারণ এটাই কিন্তু আমাদের কাশ্মীরের মাত্র শুরু। তারপর তো আরও অনেক কিছু আছে দেখার মতো। तो আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টে থামলাম। हम अब टाउन में हैं, ये देखिए, और हम इस रेस्टोरेंट में खाएंगे। चलो। তো দেখুন এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু পিছনে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। একদম পাহাড়গুলো একদম মনে হচ্ছে কুয়াশাতে ঢেকে আছে। অনেক সুন্দর একটা ভিউ। कश्मीर आकर तुमको कैसा लगा? बहुत अच्छा, बहुत अच्छा। मेरे बहुत मन था, मैं मन से बोली कश्मीर एक बार देखूंगी। वो मैंने देख लिया। अभी तो नहीं देखा, अभी तो शुरू ही है। हाँ हाँ, शुरू मैंने देख लिया बहुत। আর এটা হচ্ছে কি রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে দেখুন সব ধরনের খাবারই আছে, রোল থেকে শুরু করে চিকেন, মাটন। যে আমরা এটা নিয়েছি, এটা হচ্ছে গিয়ে মাটন কোরমা। এটা হচ্ছে গিয়ে মাটন কোরমা। আর এটা হচ্ছে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা দিয়ে আমরা মাটন কোরমা খাবো এখন। ওকে, आपका नाम क्या है? वाजी। आपका यही रहते हैं गुलमर्ग में? नहीं, श्रीनगर में। दूसरे सोपोर। वहाँ से रोज आते हैं और जाते हैं? ये আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। তো এখন আমরা আবার গুলমার্গের দিকে চলে যাব। এটা হচ্ছে টানমার্গ আছে।
তো গুলমার্গে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে কি টাংমার্গে পড়েছে। তো আমরা আমাদের হোটেলের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। हाँ। वो आपको आगे दिखेगा, आप खुद ही उनसे बात कर लो, ठीक है। আলহামদুলিল্লাহ, কাশ্মীরে এসে আমরা এই প্রথম আজান শুনলাম। আজান শোনার সৌভাগ্য হলো আমাদের। वो रहा राइट में वो তো আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি। তো আমরা এখন আমাদের রুমটা দেখব যে রুমটা কেমন দিয়েছে ওনারা। পুরো হোটেলটা কিন্তু কাঠ দিয়ে করা, চারপাশে কাঠ দিয়ে অনেক সুন্দর করে করা। वाईफाई का पासवर्ड क्या है? हाँ ये ठीक है। এই যে এটা হচ্ছে কি আমাদের রুম পাইন ভিউ হোটেলে, গুলমার্গের পাইন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখুন রুমটা কত সুন্দর। হ্যাঁ, এই রুমে কিন্তু ওয়াইফাই আছে। আর এই যে উইন্ডোটা, এই উইন্ডো থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। ये क्या खुलता है? हाँ खुलता है ना। দেখুন এখান থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। ওয়াশরুম দেখি, লাইট কোথায়? আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, খুব পরিষ্কার কিন্তু ওয়াশরুমটা দেখুন, ছোট বাট পরিষ্কার। আমরা নিচে যাই। আমরা কিন্তু এখন গুলমার্গের যে টাংমার্গ আছে ওই টাংমার্গের একদম মেন পয়েন্টে আছি। এই যে দেখুন আমরা এই হোটেলটাতে উঠেছি, পাইন ভিউ হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউটা। এবং যে এটিভি রাইড আছে সেটাও কিন্তু এখান থেকেই ছেড়ে থাকে। আর গুলমার্গে এটাই কিন্তু মেইন ট্যাক্সি স্ট্যান্ড। এই যে এখানে ট্যাক্সি স্ট্যান্ডে দেখুন এক রেট লিখে দিয়েছে যে কোন গাড়ি কোথায় যেতে কত রেট পড়বে, একদম ডিটেলসে এখানে দেয়া আছে। গুলমার্গ থেকে শ্রীনগর, গুলমার্গ থেকে পেহেলগাম, গুলমার্গ থেকে সোনমার্গ বা যেখানেই যান না কেন, এটাই ট্যাক্সি স্ট্যান্ড মেনলি। वो रहा बर्फ, দেখেছেন ওই যে দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে কি গুলমার্গের ফেজ 2 কিন্তু। তো আমাদের হোটেলের সামনে এই যে সুন্দর একটা বসার প্লেস মনে হচ্ছে, তো দেখি। আর এটা হচ্ছে কি পাবলিক টয়লেট। এখানে পাবলিক টয়লেটটাও কিন্তু খুব সুন্দর। দেখি সামনে যাই, চলুন, সামনের ভিউটা খুব সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, এই যে এটিভি রাইডগুলো কিন্তু এই রাস্তাগুলো দিয়ে যায়। ওই যে দেখুন রাস্তা দেখা যাচ্ছে না, ওই রাস্তা দিয়ে এটিভি রাইড যেয়ে ঘুরে নিয়ে আসে। আমরা কিন্তু চেক ইন করেই, বেশি টাইম ওয়েস্ট না করেই কিন্তু আমরা বের হয়ে পড়েছি, কারণ আমাদের কাছে তো টাইম খুবই শর্ট এবং ওই শর্ট টাইমে অনেক সুন্দর সুন্দর প্লেস ঘুরতে হবে। তো আমরা এখন টাংমার্গ থেকে গুলমার্গের দিকে রওনা দিয়ে দিয়েছি যে আজকে আমরা গুলমার্গের দিকে যাব। আর হোটেল টাংমার্গেও কিন্তু অনেক হোটেল আছে থাকার মতো এবং গুলমার্গেও অনেক হোটেল আছে থাকার মতো। তো আমাদের হোটেলটা তো টাংমার্গেই, তো এই জন্য আমরা গুলমার্গে যাচ্ছি এখন। আসলে গুলমার্গে এসে আমাদের গন্ডোলাতে ওঠার অনেক ইচ্ছা ছিল, বাট আমরা গন্ডোলার টিকিট ম্যানেজ করতে পারিনি, কারণ এখন সব টিকিট অনলাইন করে দিয়েছে। তো আপনারা যদি গন্ডোলাতে উঠতে চান তাহলে কিন্তু অবশ্যই অনলাইনে বুক করে আসবেন, আদারওয়াইজ কিন্তু আমাদের মতো অবস্থা হবে যে গন্ডোলাতে উঠতে পারবেন না, আশেপাশে ঘুরতে হবে। তো আমরা এর জন্য আশেপাশেই ঘুরবো। চলুন উপরের দিকে যাই, আগে দেখি কী আছে। টাংমার্গ থেকে গুলমার্গ যেতে কিন্তু কোনো ইউনিয়ন ট্যাক্সি লাগে না। তো আপনারা যে কার্ড দিয়ে আসবেন সেই কার্ড দিয়েই কিন্তু গুলমার্গে যেতে পারবেন। এখানে ইউনিয়ন ট্যাক্সির কোনো সিস্টেম নেই।
এখনকার কাশ্মীরের টাইমটা কিন্তু খুবই ভালো, কারণ এখানে রাত হয় হচ্ছে গিয়ে রাত 8টা বাজে। তো এইটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ আমরা অনেক টাইমও পাবো, আমরা ভালো মতো ঘুরতে পারবো, কারণ রাত দেরিতে হলে আমরা অনেক টাইম নিয়ে এনজয়ও করতে পারবো। এই রাস্তাগুলো দিয়ে যেতেই কিন্তু খুবই ভালো লাগছে। আর উইন্টারে কিন্তু এই সকল রাস্তাগুলো কিন্তু একদম বরফে ঢেকে যায়, তখন কিন্তু এত সুন্দর গ্রিনারিটাও দেখা যায় না। তাই এখন যে সিজনে আমরা এসেছি, এখনকার সিজনকে ওনারা পিক সিজন বলে, কারণ এই সিজনে যে গ্রিনারিগুলো যে কী পরিমাণে সুন্দর লাগে সেটা অবশ্য উইন্টারে একদম অপোজিট হয়ে যায়। তখন তো একদম চারপাশে একদম সাদা আর সাদা থাকে, তখনকার ভিউটাও খুবই সুন্দর হয়, বাট সামারটাও খুবই সুন্দর। আর যদি আপনাদের প্রাইভেট কোনো কার না থাকে, সেক্ষেত্রে আপনারা ওই যে ট্যাক্সি স্ট্যান্ড দেখিয়েছে ওইখান থেকে ট্যাক্সি নিয়েও গুলমার্গের দিকে যেতে পারেন। ऐसे नहीं होगे, पर विंटर का व्यू बहुत अच्छा होता है ना, वाइट होता है, बट व्यू बहुत सुंदर होता है। ये तो फिर के सवारी जा रही है, सवारी क्योंकि आप हमारे मेहमान हैं। हाँ हाँ, वाओ, व्हाट अ व्यू, व्हाट अ व्यू, देखो वाओ। विंटर्स में वहाँ जाते हैं, विंटर्स में वहाँ जाते हैं। इतना बर्फ में कैसे जाते हैं? ये तो बारिश हो रहा है शायद। हाँ बारिश है। अच्छा, अगर ऐसा हो पौनी में कोई जाता है और हाफ जाकर वहाँ पर बारिश हो जाता है, तो वहाँ पर क्या करते हैं? वो आपको रेनकोट देंगे। आज तो टाइम नहीं है। देखो मैडम, आपको 2-2.5 घंटे में नहीं 2-2.5 घंटे में पूरा कैसे घुराएंगे? हमारा काम है ना, आपको घोड़े में थोड़ा देखने से देखो मैडम, थोड़ा नहीं, मेन जो होता है झरना और बर्फ, 2 पॉइंट आपको मेन, जहाँ बर्फ आपको मिलेगा, जहाँ स्कीइंग होता है, जहाँ स्लेचिंग होता है। खिलन मर्ग है, एक ये है झरना और एक है खिलन मर्ग बर्फ। बाकी ये गार्डन खिलन मर्ग में बर्फ होता है। यहाँ से आना जाना हमारे हिसाब से 2 घंटा लगता है, फिर टूरिस्ट के ऊपर मर्जी है, 2 घंटा लगाएगा, 2.5 लगाएगा, 1 लगाएगा, वो आपके कितना टाइम रुकेगा जगह में, कितना टाइम खेलोगे। देखो मैडम, जैसा वो लोग जा रहा है वो देखो, हजारों में टूरिस्ट पूरा। पहले घूम के आ जाओ, जब शाम को वापस आएगा तब हमारा पैसा जाएगा। हजारों में आगे आपको टूरिस्ट मिलेगा। ये 2 पॉइंट और बाकी पॉइंट देखो, बाकी पॉइंट भी अगर जाओगे आप मैडम, फिर हमको वहाँ से आपको घुमा करके ले जाएगा सीधा वहीं पे बर्फ और झरना, साइड सीन, गल्फ कोर्स, चिल्ड्रंस पार्क, खिलन मर्ग। ड्रंग वाटरफॉल जो है ना मैडम, वो नीचे पड़ता है। नीचे तो पता है, तो यहाँ पर झरना कहाँ पे है? झरना है ना आगे, दूसरा वही वाटरफॉल निगड़ी नाला में। बाकी आज क्या कवर कर पाएंगे टाइम? हाँ, बर्फ और वो हो जाएगा। कल आप लोग कुछ नहीं करो, ATV बाइक पे, ठीक है? अभी मैडम आप आ जाओ, बंगला लोग हमारा मेहमान रोज ले जाता है, अभी हमारा एक ग्रुप है, टेंशन मत ले। কি দেখতেই তো পেলেন, আসলে এখানে কিন্তু ব্রোকারের অভাব নেই। এখানে আসার সাথে সাথেই ওনারা কিন্তু একদম ধরে বসে, তো ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, যে কোথায় কোথায় ওদের পনি আছে। পনি মানে হচ্ছে গিয়ে ঘোড়া, তো ঘোড়াতে করেই ওরা ঘুরতে নিয়ে যায়। আর বিভিন্ন স্পট আছে, ওগুলোতে ঘুরিয়ে নিয়ে আসে। তো এখানে কিন্তু অনেক বার্গেনিং করতে হয়, অনেক বার্গেনিং। তো আমি তো আর বার্গেনিং করতে পারি না, বার্গেনিং করতে গেলেই আমি সবসময় লস খাই। তাই এর জন্যই আমি আর ওখানে দাঁড়িয়ে নেই, আপু বার্গেনিং করছে আর আমি এখানে আপনাদের জন্য ভিডিও রেডি করছি। এখন কিন্তু কাশ্মীরের টাইম বিকাল 5টা বাজে, আর ওরা কিন্তু এখনও আমাদের পিছে পিছেই আছে, যে হ্যাঁ ওরা তো পিছুই ছাড়ে না। আপনাদের অবশ্য ভালো মতো দেখলে আপনাদেরও আইডিয়া হবে যে কি পরিমাণ যে আপু বার্গেনিং করছে ওদের সাথে। তো ওরা বলছে যে এখানে একটা খিলান মার্ক একটা প্লেস আছে, ওই প্লেসে গেলে নাকি বরফ দেখা যাবে। তো আমরা ওইখানে যাওয়ার জন্যই ওনাদের সাথে বার্গেনিং করছি।
खुश हो गया इसको बोलो बहुत जगह 3 घोड़े 3000। 300 टका नहीं नहीं 300 नहीं देंगे। 3 घोड़े 3000 नहीं नहीं। हम 3 घोड़े 3000 ही देंगे। ठीक है आ जाओ इधर आ जाओ इधर। देखने को मिलेगा। আমরা এখন পনি রাইডে উঠবো। এই যে দেখুন এগুলো কিন্তু পনি, এই পনি রাইড করেই কিন্তু উপরে উঠে। তো আমরা এখন পনি রাইড করার জন্যই সামনের দিকে যাচ্ছি। আমরা এখন একটা প্লেসে এসে একটু রেস্ট নিচ্ছি। ওই যে আমাদের পনি, ওই পনিতে করে আমরা উপরে উঠে এসেছি। উপরে উঠে আমরা এখন একটু রেস্টের জন্য আসলাম, বসলাম। সেই অনেকক্ষণ, সে রাস্তার অবস্থা তো খুবই খারাপ, সাংঘাতিক রাস্তা অবশ্য, খুবই অ্যাডভেঞ্চারাস। আমরা বরফ দেখার জন্য উপরে যাওয়ার জন্য উঠলাম। हाँ मुझे तो बहुत डर लगा यहाँ उठने से। मैं वीडियो कर नहीं सका। ও मैं বেঙ্গলি में बोलते हो। আমি আসলে ভিডিও করতে পারিনি এখানে উঠতে উঠতে, কারণ রাস্তার অবস্থা এত খারাপ যে আমি ঘোড়াতে উঠে জাস্ট শুধু নিজেকে ধরে রেখেছি যেন না পড়ে যাই, এর জন্য ভিডিও করা পসিবল হয়নি। তো আমরা রেস্টের জন্য যে এই জায়গাটাতে এসে বসলাম, এখানে বসে কাওয়া তারপর ম্যাগি এগুলো খাবো, খেয়ে তারপর আবার যাব। জানি না বরফ দেখতে পারবো কি না। ক্যাবেল কার তো চলছে না, ক্যাবেল কার চলছে আসলে টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট সব অনলাইনে দিচ্ছে তো, তাই এখন সব বুকড, তাই পাওয়া যাচ্ছে না। তাই আমরা বরফ দেখার জন্য পনিটাকে সিলেক্ট করেছি। বাট আমি জানতাম না পনি রাইড যে এত ডিফিকাল্ট। আমার তো খুবই ভয়, উঠতে উঠতে এত ভয় লেগেছে। মাঝপথে তো অনেক সময় মনে হয়েছে যে আল্লাহ এখান থেকেই নেমে যাই, আর যাব না। ঠিক আছে, আবার দেখা হবে সামনে গিয়ে। ইয়ে হে কাওয়া, এটা হচ্ছে গিয়ে এই কাশ্মীরি কাওয়া, কাশ্মীরির খুবই ফেমাস একটা टी कावा। बहुत गर्म है। और ये है मैगी। আমরা এই পনি দিয়ে এই 14,500 ফিট উপরে উঠে আসছি। ঘোরাই হয়েছে, বাট আমার মনে হচ্ছে আমি নিজেই হাঁপিয়ে গিয়েছি। খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর হলো, আসলে খুবই অ্যাডভেঞ্চারাস। আমি আসলে চিন্তাও করিনি যে এই রাস্তাটা এমন ভয়ানক হবে। খুব যেমন অ্যাডভেঞ্চারাস তেমন খুবই ভয়ানক। ये रहा स्नो, ये देखिए ये रहा स्नो। हाँ, और हाँ ये तो सिमुला दी। थोड़ा हाथ वाथ हिलाओ।
बर्फ बर्फ हाँ अभी हम बर्फ में है 14,000 फीट ऊपर। नाम है आपका? এইটা হচ্ছে আমাদের পনি। এই ঘোড়াতে করে আমরা এই বরফের এখানে এসেছি না, আর ওনারা আমাদেরকে এই বরফের এখানে নিয়ে এসেছে। ওনারা আমাদেরকে এই পনিতে করে এই বরফের এখানে নিয়ে এসেছে। এই যে এই বরফ প্রায় 14,500 ফিট উপরে হবে এটা। প্রায় এই পনিতে করে 1.5 ঘন্টার উপরে টাইম লেগেছে এখানে আসতে। দেখুন প্লেসটা কি সুন্দর। ऐसा वीडियो बनाना। वो भी भाई है, नो प्रॉब्लम। चलो चलो बैठो। आपका क्या चाचा लगता है? नो प्रॉब्लम, चाचा भाई, नो प्रॉब्लम। আমরা এই মাত্র পনি রাইড করে 14,500 ফিট উপর থেকে ঘুরে নিচে নেমেছি এবং এইখানে যে গাইড তারা কিন্তু খুবই ভালো এবং খুবই এমনভাবে সেফলি ভাবে আমাদের নামিয়েছে। রাস্তাটা আসলে খুবই খারাপ, তারপরেও খুবই ভালোভাবে নামিয়েছে। তো আজকে গুলমার্গে এটাই, আজকে দিনে তো এগুলাই ঘুরলাম, তারপর দেখবো যে নেক্সটে কোথায় যাই। আমাদের সাথেই থাকবেন। बहुत कष्ट होता है, हमने देखा। और हमारे चैनल टा भालो लागले किंतु अवश्य लाइक शेयर एवं सब्सक्राइब कर देना। हमको ले गए। ठीक है, आप लोगों को बहुत बहुत शुक्रिया। और ये भैया लोगों ने हमें टी पिलाया। बंद है। I love गुलमर्ग। ये देखिए आज यहाँ पे रात भर बारिश हो। रात भर होगी।